আজকের ভিডিওটা হলো 19 তারিখের ভিডিও, কারণ 19 তারিখ গেছে আগরতলায় ভোট। তো সকাল সকাল ভোট দেওয়া কমপ্লিট। তো এবার আমরা যাইতেছি একটু বেরু বেরু করতে অনেক দিন পর। তো বেরু বেরু করতে কই যাইতেছি সাবরুম। তো তার লেগে দেখো পুরা লাগেজ নিয়ে সেরা অটো মানে উবের বুক করে সেরা আমরা যাইতেছি গা স্টেশনে। তো আমরা অ্যাকচুয়ালি খুবই লেট হয়ে গেছি গা, কারণ এখন বাজে অলরেডি 10:35 or 40, আর 10:50 না 55-তে অলরেডি ট্রেন ছাইড়া দেয়। তো ভোট যেহেতু এর লেগা ট্রেনের কামরাও কিছুটা খালি, মানে একটু আরামসে যাইতে পারো। তো এই দেখো স্টেশন থেকে এই ট্রেন মাত্র ছাইড়া দিল। তো এখন সুন্দর দৃশ্য দেখতে দেখতে জামুগা সাবরুম। তো সাবরুম যাওয়ার পথে একটু আমি ম্যাগি খেয়ে নিলাম, কারণ সকালবেলা উঠা ভোট দিয়ে রান্না বান্না কমপ্লিট করে বাড়িতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 10টা বাজে গেছিলো। তো তার মধ্যে ব্রেকফাস্ট করা একদম ইম্পসিবল। তো যাই হোক, আমি ভাবছি যে ট্রেনে উঠতে সেরেই আরামসে বসে খামো শান্তি মতে। আর ম্যাগিটা চুজ করলাম এই কারণে, যে কারণে হাত যাতে না পড়ে আর কি। তো ট্রেনের মধ্যে একটু নোংরা একটা ভালো লাগে না আর কি। তো ছেলে দেখো একবার হ্যাঁ বাবার সঙ্গে বইতেছে, একবার আমার কোলে বইতেছে। তো যাই হোক, এভাবে কথা কইতে আয়া পড়লাম সাবরুম। আমরা থাকছি 2 দিন, বাট 2 দিনের ভিডিও আইতেছে 7 মিনিট 38 সেকেন্ডে। মানে ভাবতে পারছো আমি কি পরিমাণ ব্লগ করছি। তো যাই হোক, আমি 7 মিনিট 38 সেকেন্ডে আমি দেখাবো সাবরুম আমি কি করছি। তো সাবরুম স্টেশনে নাইমাসেরা একটা অটো নিয়ে যাইতেছি গা দিদির বাড়িতে। তো খুব ভালো লাগতেছিল সাবরুম। আমার ভালোই লাগে, আমার একটু গ্রাম্য পরিবেশটা ভালোই লাগে। আমার দাদুর বাড়িও গ্রাম্য পরিবেশে, কিন্তু তেমনভাবে আর যাওয়া হয় না এখন। তো দেখো এই রাস্তাটা এখান দিয়েই যায় মৈত্রী সেতু। তোমরা হয়তো অনেকে ঘুরতে আইছো, বাট আমরা ওই দিদির বাড়ি থাকনে আমরা অনেকবারই মৈত্রী সেতু দেখছি, মানে সেই হওয়ার থেকে শুরু করে একদম কমপ্লিট হয়েছে তারপরেও। তো যাই হোক, এই যে দেখো মৈত্রী সেতুর এটা হয়েছে এন্ট্রান্স। তো ওই দিক দিয়া গেছি আমরা দিদির বাড়িতে। তো এটা হইলো মানে মৈত্রী সেতুর যে বাউন্ডারি। তো এই দেখো দিদির বাড়িতে 2টা কুকুর। তো তারা বাড়িতে এমনি আয়া পড়ছে কুকুরটি। তো আয়া পড়ছে পরে আর গেছে না, এখানে আদর যত্ন পায় এখানেই থেকে গেছে। তো ভীষণ কিউট লাগতেছে। আমি কিন্তু কুকুর ভীষণ ভয় পাই, কিন্তু যাই না কেলিগা এত বেশি ভয় লাগতেছিল না। সামনেও গেছি না, যদিও আমি দূর থেকেই আদর করি, দূর থেকেই ভালো লাগে আমার কুকুর দেখতে, কিন্তু সামনে কিন্তু আমার ভীষণ ভয় করে। তো দেখো তারা বাড়িতে কিন্তু বানরের খুব উৎপাত। বানর নাকি ছাদে কাপড় দিলে কাপড় ফালাই দে, খাওয়ার টাওয়া নিয়ে জায়গা। তো এদিকে চলো তোমরা দেখা একটা মৌচাকের বাসা। দেখো কি পরিমাণ আর কত বড়। এটার মধ্যে যদি একটা ঢিল দেওয়ান যায় তাহলে শেষ, সবাই শেষ। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। তো এটা দেখো রাত্রের মেনু হয়েছে দম বিরিয়ানি, যেটা আমরা খুব ভালোভাবে খাইছি। তো এটা হলো পরের দিন আমি গেলাম মামা শ্বশুরের বাড়িতে, সানডে আসছিল। তো এটা হইলো আমার মামা শ্বশুরের বাড়ি, গ্রামের বাড়ি হরিণা বাজারে। তো হরিণা, জলেফা, সাবরুম দেখছো অনেক নাম জানি কিন্তু আমি সাউথের। তো তোমরা যারা আমার এই পেজে আসো, আমার ফ্যামিলি মেম্বার আসো, তো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা যে কে আসো হরিণা, সাবরুম, জলেফা, মানে সাউথ থেকে আর কি কে আসো। তো কমেন্ট বক্সে অবশ্যই জানাইবা, আর ভালো লাগবো কমেন্ট করলে। তো এইদিকে দেখো দাদুর বাড়ি, এখানে একটা পুকুর আছে, এখানে প্রচুর রাবার বাগানও আছে। আর ঘরে একটু পরে কারেন্ট যেতেছে, তো যে কারণে আমরা এখানে পড়ছি। ভীষণ ঠান্ডা হাওয়া, মানে এখান থেকে যাইতে ইচ্ছা করতেছিল না, যদি কারেন্টও আয়া পরে ঘরে ভীষণ গরম লাগতেছিল। আর এখানে একদম শান্তির বাতাস। তো এদিকে দেখো আমার ভাগিনা একদম কবি ভাব, কবিতার অভাব হয়ে গেছে, কারণ হেরে ডাক্তারে কইছে মানে মোবাইল কম ইউজ করতে। প্রচণ্ড মাথা ব্যথা হয়তো চোখের থেকে। তো যে কারণে মোবাইল টোবাইল ছাড়া এইদিকে বয়ে দৃশ্য দেখতেছে, প্রাকৃতিক দৃশ্য। তো এই দেখো পুকুরে জল একদম নাই। এর আগে যখন আইছিলাম একদম খুব ভর্তি জল আসছিল, আর প্রচুর মাছ ধরা হয়েছিল। কিন্তু এবার তারা স্নান করছে না, ভাবছে এখানে এসে মাছ টাছ ধরবো, স্নান করবো, কিন্তু জল একদম কম হওয়াতে তারা আবার গেছে গা হরিণা আমার মাসি শাশুড়ির বাড়িতে, ওইখানে গিয়ে সেটা স্নান করছে। আর এখানে আমি একটু রাবার বাগানে হাইটটা নিতেছি।
আর এইজন হইলো আমার ভাগ্নি অঙ্কিতা মজুমদার কয়া, হেও সাবরুমে খুব ভালো কেক বানায়। যারা সাবরুমে আসো হের থেকে কেক বানায় তোমরা নিতে পারো, খুব ভালো কেক বানায়। আর এই হইছে আমার বড় ননাস। এই দিদির বাড়িতে আমরা 2 দিন থাকছি। তো দিদি দেখো একটু সুযোগ পাইলে ক্যান্ডি ক্রাশ খেলে, কারণ দিদির ক্যান্ডি ক্রাশ গেমটা খুব প্রিয়। সেই ফার্স্ট স্টার্টিং থেকে এখন কত জানি একটা লেভেল চলতেছে। তো যাই হোক অনেক অনেক লেভেল কমপ্লিট করে লাইছে দিদি, দিদি একদম জয়ী। তো এইদিকে দেখো তারা 2 ভাই বোনে ঘোরাঘুরি করতেছে, খুবই গরম। তো এখানে খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো তারা এদিক ওদিক ঘুরতেছে, বেড়াইতেছে, কি আর করবো, কতক্ষণ আর বইয়া থাকুন যায়। তো তারা এদিক ওদিক ঘুরতেছে। তো এবার দেখো তারা বাড়ি থেকে আমরা বাইরে যাবো, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন প্রায় 5টা 5:30 বাজে, আমরা বাড়িতেছি। আর এখানে দেখো দাদা ভাই আর আমার হাজব্যান্ড তারা বাইকে যাইবো, আর আমরা যাবো অটোতে। তো এইদিকে দেখো মামা একটা চারা গাছ দিয়ে দিছে আমার ভাগ্নিরে। তো ওই দিক থেকে তারা টাটা কইরা সেরে আমরা আয়া পড়লাম বাড়িতে, মানে দিদির বাড়িতে। এখানে দেখো বলুরে এই সাজানোর ব্যবস্থা করতেছে তারা, নীলকণ্ঠ ফুল এটার কানে গুজানোর চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই রাখতেছে না। আমি ভাবছি একটা ছবি তুলুম, কি কিউট লাগতেছিল নীলকণ্ঠ ফুল দিয়া, তো কোনোভাবেই থাকতেছে না। আর খুবই আদর খাইতো, খালি বয়ে থাকে। তো এবার খামু আমরা আম ভর্তা। সন্ধ্যাবেলায় কিন্তু আমরা আম ভর্তা খাইতেছি, কারণ সময় নাই। পরের দিন আমরা সকাল সকাল বাইরে যাবো, কারণ সকাল সকাল বাইরের কারণ হয়েছে আমার কালকে অনেকটি কেকের অর্ডার। তো সবগুলো আমি বাড়িতে কমপ্লিট করতে হইব। তো আমরা ভোরের ট্রেনে আমরা আমু। তো আম ভর্তা খাই নিলাম, টেস্টি টেস্টি আম ভর্তা। আর রাত্রেবেলার মেনু দেখো, রাত্রেবেলা হয়েছে গুদক, আমার এক্ষুনি মুখে একদম জলায় পড়তেছে। আর এখানে হচ্ছে গুড়া মাছ। গুড়া মাছটা আচ্ছা ঠিক আছে, কিন্তু গুদকের লুপটা একটু আমার লিগা সামলান খুবই কষ্টকর। তো এটা হইলো গুড়া মাছের ঝাল, খুবই ভালো হয়েছে। আর এটা হচ্ছে টেস্টি টেস্টি গুদক। আর এদিকে দেখো দাদা ভাইয়ের বড় ভাই, সবার বড় যে দাদার বার্থডে গেছে ওই দিন। তো আমরা সবাই বার্থডেটা ছোট্ট করে সেলিব্রেট করলাম। তো খুবই মজা হয়েছে। তো যাই হোক এখন সকালবেলা হয়ে গেছে গা, আর আমরা সকাল সকাল বাইরে হয়ে গেছি গা, তারা টাটা কয়া। তো ভিডিওটা এখানেই শেষ। আজকের ভিডিওটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। আর ভিডিওটা ভালো লাগলে তো কি করতে হইব, লাইক করতে হইব, সাবস্ক্রাইব করতে হইব। আর যারা পেজ থেকে দেখতেছো পেজটা ফলো করতে হইব। তো আমি ট্রেনে বয়ে গেলাম গা, আর এখনও মোটামুটি খালি ভৈরা যাবো। একটু পরে বিলনি আইলে সব কামরা একদম ভৈরা জায়গা। তো সাবরুম এই যে স্টেশন, আবার হয়তো নেক্সট ইয়ার আমরা আমু সাবরুমে। তো তখন আবার নিত্য নতুন অনেক ব্লগ তোমরা সঙ্গে শেয়ার করুম। তো আজকের লিগা ভিডিওটা এখানেই শেষ করতেছে, দেখা হইব তোমরা সঙ্গে অন্য একটা ভিডিওতে।